সেকেন্ড বেস। আপনার এফ ব্লক আরামবাগে আমার এক ভাই থাকে, কাজী নজরুল ইসলাম। আচ্ছা উনি অবশ্য অফ দ্য ডাইরেক্টর ছিল, গেছিলাম ওদিন দিয়ে গেছি ভাইকে। আচ্ছা, আমাকে একটু ইয়ের সম্বন্ধে বলেন। এবার স্বপ্ন সম্পর্কে বল। আচ্ছা, স্বপ্নটা হলো আমরা একটা জন্য স্বপ্ন একটা ব্র্যান্ড, কথা বলছেন এই বিষয়ে তো আমাদের কারো দ্বিমত নাই। একজন রিক্সাওয়ালার স্বপ্ন জানি, হ্যাঁ আমার মনে হয় 90% লোক স্বপ্ন চেনে, তাই না? তাহলে চেনে যেহেতু এর ডিমান্ড আছে, স্বপ্ন একটা শপ ওপেন হলে পরে তার বেচা কিনা হাই, যে যখন থেকে শুরু হবে তখন থেকে হাই। স্বপ্ন এবং আমাকে লাস্ট ফার্মা দুটো ব্র্যান্ড কিন্তু বেচা কিনা আছে, কথা বলছেন। স্বপ্নের সাথে আমার জহির ভাই ভালো একটা লিঙ্ক আছে, সুসম্পর্ক আছে। এবং স্বপ্নটাকে আমরা, স্বপ্ন তো থাকবে, এর ভেতরে আরো এক্সক্লুসিভ স্বপ্ন নিয়ে আসবো যেগুলো স্বপ্নতে নাই, এইভাবে আমরা একটা চিন্তা করছি। এখানে আমরা শেয়ার নিচ্ছি, আমাদের দরকার আছে অ্যাকচুয়ালি 50 লাখ, আমরা 100টা শেয়ার নিচ্ছি, সেটা 50টা হলেও চলবে আমাদের, 100টা রাখছি আমরা, অপশন রাখছি। তাই না, আমরা ধরেন আমি ডিএইচএস একটা স্বপ্ন দিব, কথার কথা, ডিএইচএস তো স্বপ্ন দিতে দিবে না, না ডিএইচএস সাইডে, হ্যাঁ না, কথার কথা বললাম আর কি। আমি যে কোনো একটা এরিয়ায় স্বপ্ন নিব, ধরেন আমাদের তত্ত্বাবধানই হবে, ধরেন আমরা তো স্বপ্নটা আমরা দিতে চাচ্ছি, এখন আমাদের কি খরচ হবে, পাবলিকরে কি বইলা আমাদের খরচ হচ্ছে আমাদের শোরুমটা কমপ্লিট করতে হবে, হ্যাঁ প্রোডাক্ট তারা দিবে, হ্যাঁ প্রোডাক্ট তারা দিবে, তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার হবে, হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার, হ্যাঁ ওইটাই খোলাসা করে বলেন, ওইটা খোলাসা হয়তো তাদের সাথে 50-50 আসবে, ওদের স্টাফ থাকবে, ওদের ভাইজান আপনি তো জানেন অস্ট্রেলিয়া যেরকম 7-11 ওরা ইয়া দিয়ে দেয়, আপনি খালি দোকান, ওরা মাল সামাল দিয়ে দেয়, আপনি তো ভালো করেই জানেন। হ্যাঁ এরকম আমার এক ছোট ভাই জব করতো, তখন আমি কইছি যে এটা কার মালিককে, কয় ভাই একটা চিটাঙ্গা পোলার। আমি কই তাহলে কেমনি কি, এর তো ভালোই তো তোমার চলতেছে। বললো যে ভাই এইখানেই তো মজা। আমি কি কিরকম মজা, কয় দেখেন ও খালি 7-11 রে দোকানটা দিছে, দোকানটা একটু অ্যাট্রাকটিভ প্লেস হইতে হবে, হইলে কি হবে, ওরাই সব দিবে, ওরা সব দিয়া বলবে যে তোমাদের 2% থাকবে, 5% থাকবে, ধইরা আপনারা একটা সেলিং এর উপর ইয়ে দিবে। কয় এই যে দেখেন ওর ওইখানে গিয়ে দেখলাম যে ওর শপের মধ্যে এটিএম এর বুথ, ধরেন ব্র্যাক ব্যাংকের, মানে ওইটা এএনজেড এর, আপনি তো জানেনই ওইখানে সব ওই ব্যাংকেরই। তো আমি কইলাম যে তাইলে এই যে এইটাতে কই যত টাকা উঠাইবেন আপনি এন থেকে ট্রানজাকশন ওই বেটা কমিশন পাইব। তো এইরকম অনেক কিছুই আছে, যেরকম ধরেন আপনি সার্ভিসটা নিবেন, ধরেন ওয়েস্টার্ন ইউনিয়নেরও একটা লোগো লাগায় রাখছে, বিকাশেরও একটা লোগো লাগায় রাখছে, আপনি এক্সচেঞ্জ করলেই অটোমেটিক আপনি পাই যেতেছেন ওইটার ইয়েটা। হ্যাঁ এই হইল বিষয়। তো স্বপ্নটা জয়ের সাথে একটা নেশন হচ্ছে, এখানে আমরাও কিছু প্রোডাক্ট রাখবো যেগুলো স্বপ্নতে নাই, আমাদের থিম হলো এটাই, আমরা ইউনিক ভাবে যাব। আর স্বপ্নের সাথে জয়েন্ট হওয়া মানে কি, না স্বপ্নর সাথে যে স্বপ্ন ধরেন এই যে তাইলে তো লাইক ওইটাই 7-11 এর মতোই হইলো, যে শোরুমটা কি আমরা দিচ্ছি, তারা শোরুম ডেকোরেশনটা আমরা দিচ্ছি, আর ওরা মাল দিচ্ছে, ওরা যা সেম থিংস, হ্যাঁ। আর আমাদেরকে কমিশন কি দিবে, 50-50 বা 60-40। আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে ওরা এখন পর্যন্ত খোলাসা ভাঙা বললে কি হয়, যাদেরকে ইনভলভ করব, ওরা এখন পর্যন্ত 60-40 চায়, আমি এটা প্রস্তাব দিয়েছি 50-50, এই পর্যায়ে আছে, আলোচনা চলছে। 60-40 মানে লভ্যাংশ যা সেভ হবে, নেট প্রফিট লভ্যাংশ মানে সেল না, হ্যাঁ নেট প্রফিট, ওরা তো প্রোডাক্ট প্রাইস নিয়ে যাবে, নিয়ে যে নেট প্রফিটের, হ্যাঁ নেট প্রফিট। আচ্ছা, আর এর মধ্যে স্টাফ স্যালারি থেকে আরম্ভ করে যা আছে এটা তো দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ওরা প্রোডাক্ট দিবে এবং স্টাফের স্যালারি দিবে, আমাকে বিদ্যুৎ বিল দিতে হবে, মেইনটেনেন্স কস্ট দিতে হবে, আর হচ্ছে ভাড়া দিতে হবে। আচ্ছা, তাহলে এইটা মোটামুটি একটা ধরেন 1500, 2000, 3000 স্কয়ার ফিটের হইলে কিরকম যায়? 3000 স্কয়ার ফিটের এই আমাদের, আমরা ধার্য করেছি। 3000 যদি হয় তাহলে আপনি কিরকম অ্যাপ্রোমেক্স কি, এটা তো কমার্শিয়াল, আমরা আপাতত 1 কোটি টাকার একটা বাজেট করেছি, যে জন্য আমরা শেয়ার ছেড়েছি হলো 100টি, প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এটা 1 লক্ষ টাকা একটু হয়তো সময় খারাপ মানুষের কাছে লাগতে পারে, কিন্তু আসলে 1 লক্ষ টাকা কোনো টাকাই না। এই জন্য আমরা নির্ধারণ করেছি যদি কেউ চায় 5 থেকে 10টা শেয়ারও কিনতে, সে কিনতে পারবে। যদি কেউ এসে বলে না আমি 50টা শেয়ার কিনবো, কিনতে পারবে। ভিজিবল হইতে হবে, হ্যাঁ জিনিসটা ভিজিবল। এখন ভিজিবল কি হবে, আমি একটা
অলরেডি একটা লোকেশন দেখেছি, তাদের সাথে আমার পরামর্শ হচ্ছে, কথা চলছে, তারা 3.5 লাখ টাকা ভাড়া চেয়েছে, আমি 1 লাখ টাকা পর্যন্ত বলে আসছি। আচ্ছা, আমার সাথে তাদের সাথে খুব সহসা এটা হয়ে যাবে। আচ্ছা। এখন আসেন, আমি যদি ধরেন আজকে চুক্তি করি, তাহলে তো তাদেরকে অ্যাডভান্স দিতে হবে মিনিমাম ধরেন 20 লাখ টাকা। তা এই টাকাটা তো আমার অ্যারেঞ্জ থাকতে হবে। এই জন্য আমি অ্যাট এ টাইম মিনিমাম কয় বছরের চুক্তি হয় এখন? 5 বছর, 5 years, মানে স্ট্যান্ডার্ড। এই ধরনের প্রতিষ্ঠান তো 5 ইয়ার্স এর নিচে হবে না, আমি যাব না কোথাও। না না, আপনি তো পারলে আরো বাড়ায় করতে হবে। হ্যাঁ, তো 5 ইয়ার্স এর নিচে বসলে তো আমার হবে না। আমি তো বসলে আবার উঠতে পারবো না। হ্যাঁ, উঠতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য যেমন লোকেশন লাগবে তেমন এই কন্ডিশনগুলো মিলতে হবে, সব কিছু মিলিয়ে আমার অ্যারেঞ্জমেন্ট ডান। আচ্ছা, এখন আমার যেহেতু অ্যারেঞ্জমেন্ট ডান, সেই জন্য আমি বিজ্ঞাপনে চলে আসছি, মার্কেটে চলে আসছি। আমি একটা প্রতিষ্ঠানের শেয়ার ছেড়ে দেওয়া মানে কি, চিন্তা করে দেখেন তো। কোনো আপনার আমাদের মন মানসিকতা ভালো বিদায় আমি এটা ছেড়ে দিয়েছি, ওনার মন মানসিকতা ভালো বিদায় উনি এসে আমার কাছে শেয়ার কিনেছে, আমি অলরেডি নিছি, উনি অলরেডি শেয়ার নিয়েছে। এখন আমার কাছ থেকে আমার এই মন মানসিকতার সাথে কার মন মানসিকতা মিলবে? যে 10 মিলে করি কাজ, হারি জিতি মাহিলাজ, এবং যে চিন্তা করবে এই দেশকে নিয়ে, যে চিন্তা করবে আমি খাইলে আরেকজন খাবে, আরেকজন খাইলে আমি খাবো, এই মেন্টালিটি লাগবে ভাই, এটা একটা ইস্যু। এই জন্য শেয়ার ছাড়লাম, কিছু টাকা কালেকশন হইলেই চুক্তিটা হয়ে যাবে। মেন তো হইলো এরা এসিআই তো আমার এইটা যদি সাথে কি ছেলে না বাবার ইয়া কোন লেভেলের ইয়া কানেক্টিং, টপ লেভেলের কানেক্টিং আছে। তো এখন ধরেন আপনার এটা যদি আমি ডান করতে পারি তাহলে তো সাকসেস। এখন আসেন, আপনি ভাবতে পারেন যে ভাই আপনি লোন টোন নিয়ে একাই করেন, হ্যাঁ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি না। কারণ কি বলি আপনাকে, প্ল্যানটা কি? প্ল্যান হচ্ছে আমি এই স্বপ্নের ব্রাঞ্চটাকে একটাতেই সীমাবদ্ধ রাখবো না। আমব্রেলার মধ্যে নিয়ে আসবেন, ধরেন 100টা বা 50 জন আমাদের যখন মেম্বার হয়ে যাবে, তখন আমরা আরেকটা প্রজেক্ট করতে গেলে তখন আর আমাদের ওই আর আটকাবে না, কারণ আমার সদস্যরাই বলবে ভাই এবার আমি 2 লাখ টাকা দেব, আমি 2 লাখ টাকা দেব। এখন এইটা করার জন্য আমরা একটা মার্কেটিং টিম তৈরি করেছি, আমাদের একটা প্ল্যান তৈরি করেছি, সেই প্ল্যান অনুযায়ী কাজ করছি। কিন্তু আপনারা যারা আমার কাছের মানুষ আছেন, এরা আসতে দেরি করতেছেন, এটা দুঃখজনক। আচ্ছা, আমরা আসতেছি, বুঝতে পেরেছেন? আপনারা যারা আমার কাছের মানুষ, তারাই কিন্তু আসতে লেট করতেছেন, দূরের মানুষ চলে আসছে, কিন্তু আপনারা কাছের মানুষ আসতেছেন না। এবং 1 লক্ষ টাকা দিয়ে একটা নাম লিখিয়ে আপনি আরো 10টা ছেলেকে আগ্রহ প্রকাশ করাইতে পারেন যে এই। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটু ক্লিয়ার হই। ধরেন আমি যখন প্রপোজালটা দিব, একটা মানে আমি এমন এক জায়গায় দিতে চাচ্ছি